থিঙ্ক আমার মতো অনেক মেয়েরা ইমোশনাল হয়ে গেছে এই জায়গাটা দেখতে। আপু আমি আমার অডিয়েন্সের রিভিউই শুনতে চাই, এইটুকু বলতে চাই যে আমি অনেক খুশি। অসাম, আনকমন মুভি, এরকম মুভি হওয়া উচিত আরো, লাইক বলিউড হিরোইন মনে হচ্ছে না উনি অনেক ন্যাচারাল অ্যাক্টিং ছিল, ভালো ডিটেকটিভ ছিল, ভালো একটা রোলে অ্যাক্টিং করছে, লাইক রানী মুখার্জির একটা শেড মনে হচ্ছে। ভালোই, হ্যাঁ ভালোই করছে, হ্যাঁ অনেক দূর, যদি মানে আরো দর্শক বেশি হয়, শোটা যদি আরো বাড়ানো যায় সেক্ষেত্রে 10-এ 8ই দিব, কারণ ডিফারেন্ট ছিল, বোরিং ছিল না, অ্যাটলিস্ট ইন্টারেস্টিং লাগছে, কারণ পার্ট বাই পার্ট, সিন বাই সিন আনপ্রেডিক্টেবল, নট প্রেডিক্টেবল, মানে সিনগুলি প্রেডিক্ট করা যাচ্ছিল না যে এরপরে কি হবে ছিল। আর লাইফটা একটু ভালো হলে ভালো হতো, মানে কালারটা একটু ভালো হলে ভালো হতো। হ্যাঁ, সামাজিক ঘটনা নিয়ে শুরু থেকে যদি আসি, প্রথম কথা হচ্ছে মানে আমাদের দেশে এরকম স্ট্রং একটা ক্যারেক্টারে একজন ফিমেল প্রোটাগনিস্ট, এটা অনেকেই রিস্কটা নিতে চায় না। সো ওই জায়গা থেকে আমার মনে হয় সানিয়া সানোয়ার ভাইয়ের জন্য এটা খুবই দারুণ একটা ব্যাপার। অনেক দিন ধরে ওয়েট করছি, প্রায় বছর খানেক ধরে শুনছি আসবে আসবে, ফাইনালি এলো। সো আমরা এটা দেখলাম, বাট বিগেস্ট সারপ্রাইজ হচ্ছে এটার অ্যান্টাগনিস্ট ক্যারেক্টার। আপনাদের প্রত্যেকের এটা দেখতে আসা উচিত, এবং এইখানে যে ক্যারেক্টারটা আমরা দেখেছি, সৈয়দ এজাজ দুর্দান্ত অভিনয় করেছেন, ইটস অ্যামেজিং। এবং অনেস্টলি এশা মার্ডারের জন্য অনেক অনেক শুভকামনা, এবং দর্শকদের আরও মানে দ্রুত হলে এসে দেখা উচিত, একদম মিস করবে না, অবশ্যই আপনারা সবাই এসে দেখবেন, ভীষণ ভালো লেগেছে, অ্যামেজিং। কারণ ওনার মাথার মধ্যে অলরেডি সবসময় একটা ডিলেমা কাজ করতে থাকে, কারণ মানে আমাদের প্রত্যেকের জীবনে মানে অ্যাজ আ ফিমেল আমরা প্রত্যেকেই কিন্তু আসলে আপু আমাদের টিনেজ লাইফে এই রকম অ্যাবিউজের ঘটনার শিকার হই, অনেকেই এটা মানে বড় হতে হতে ডিল করতে পারে না, এবং মানে ফাইনালি ওনাকেই যে ফেস করতে হবে, কর্মফলটা যোগ করার যে এটা অর্থ, এটা একদম শেষ পর্যন্ত না দেখলে বোঝাই যায় না। আর আমি খুবই ইমোশনাল হয়ে গেছি, আই থিঙ্ক আমার মতো অনেক মেয়েরা ইমোশনাল হয়ে গেছে এই জায়গাটা দেখতে। আপু রিয়েলি খুব মানে অসাধারণ। আসলে দর্শক বললেই সবচেয়ে ভালো হবে। আমি তো খুব খুশি, আমার যারা অডিয়েন্স, আমি সবসময় বলি যে আমার অডিয়েন্সরা খুবই এক্সক্লুসিভ। আমি আমার অডিয়েন্সের রিভিউই শুনতে চাই বেশি। আমি আমার কথাগুলো অবশ্যই বলবো, আপনাদের সাথে শেয়ার করব। আমি এইটুকু বলতে চাই যে আমি অনেক খুশি। গ্রেট এক্সপিরিয়েন্স, অনেকদিন পরে এত সুন্দর একটা স্টোরি, সুন্দর একটা লাইন ফ্রেম, ওভারঅল এক্সপিরিয়েন্স ইজ কোয়াইট গুড। অ্যান্ড ফ্যামিলি নিয়ে দেখা যায়, সুন্দর মেসেজ ছিল, আমরা ফ্যামিলি নিয়ে আসছি, আমরা সবাই দেখছি। থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে, ভালো লেগেছে। বাংলাদেশি থ্রিলার হিসেবে খুবই চমৎকার, আমি স্যাটিসফাইড সিনেমা দেখে। খুব ভালো লেগেছে, লাস্টের মেসেজটা অনেক নাইস ছিল, আর পূজা আপুর অভিনয়টা আমার কাছে খুব ভালো লেগেছে। খুবই ভালো ছিল, আসলে মেসেজটা যেহেতু নারী কেন্দ্রিক ছিল তার জন্য আরও বেশি অ্যাকচুয়ালি বলা যায় রিলেট করা গেছে। আর অভিনয় অনেক ভালো ছিল, আসলে ক্যারেক্টারদের অভিনয়, নতুন যিনি কাজ করেছেন পূজা, ওনার অভিনয় খুবই ভালো ছিল ফার্স্ট দেখে। তো ভেরি অ্যাপ্রিসিয়েটেবল, এবং এরকম চাই যে আরও এরকম মুভি যেন হোক আমাদের। ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো, মানে সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে স্টোরি প্লট, মানে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে এরকম মুভি আরও আসার মানে এক্সপেকটেশন সবারই এরকম থাকে। খুব ভালো লেগেছে, আমাদের আর কি ফ্রেন্ড হয়, আর হচ্ছে বাংলাদেশের এই মানে এই টাইপের মুভি, এই টাইপের আর কি স্টোরি মানে আরও আসুক, আরও আশা করে আসুক। আর আমাদের ফ্রেন্ড খুব ভালো করছে, মানে নিউ হিসাবে ফার্স্ট মুভি হিসাবে আই থিঙ্ক ফার্স্টই হবে, মানে খুব ভালো করছে, খুব বেস্ট। খুব ভালো ছিল, আমাদের ফ্রেন্ড হয়, এটার ফার্স্ট মুভি, আমরা খুব এনজয় করেছি, একদম ফ্যামিলির সাথে দেখেছি, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। খুবই ভালো ছবি, এবং যারা নতুন অভিনয় করেছেন আমাদের পূজা বিশেষ করে, তার অভিনয় খুব ভালো লেগেছে, এবং সম্পূর্ণ ছবিটা যেভাবে হয়েছে তাতে যারা অভিনয় করেছে খুবই ভালো, খুবই ভালো। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন, ড্রিঙ্কো। চিল থাকতে চান, ড্রিঙ্কো চাবান।